আমাদের কেন্দ্রীয় আপনার জেলা প্রতিনিধি মাননীয় সভাপতি তারা আমাকে বললেন সংগঠনের প্রতিনিধিত্ব করতে এই সভায় সভাপতি আদেশ অনুসারেই আমি আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক 2 দশকের উপর এবং যেহেতু এখানে আমি একটা সংগঠনের প্রতিনিধি হয়ে এসেছি আমার ব্যক্তিগত আবেগ এবং সম্পর্ককে আমি দূরে সরিয়ে রেখে আমি আমার সংগঠনের সঙ্গে মাননীয় বুলবুল সাহেবের যে সম্পর্ক তার যে অবদান এই কথাগুলো সামান্যভাবে তুলে ধরতে চাইছি। আসলে এটা স্মৃতিচারণ সভা আপনারা নাম দিয়েছেন। স্মৃতিচারণ সভায় স্মৃতির কথাই বলতে পারি, কিন্তু এই ধরনের মানুষদের মূল্যায়ন প্রয়োজন, কারণ তাদের মধ্যে ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ এই পৃথিবী সংযোগ হয়। বুলবুলদা এমন একজন মানুষ ছিলেন, আমরা বুলবুলদা রাখলাম, এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে প্রতিটি মুহূর্তে ওই ইতিহাসটা অনুরণিত হতো এবং যিনি বর্তমানের সঙ্গে ইতিহাস এবং ভবিষ্যতের একটা সংযোগ স্থাপন করতেন, একটা রাজপথ নির্মাণ করতেন। কত কথা, কত স্মৃতি এখানে বলা হয়েছে, সঞ্চালক বলেছেন, তো সত্যি কথা খুব বেশি বলার অবকাশ নেই। কিন্তু এই বিরাট মাপের ব্যক্তিত্ব যার অবদান এত বেশি, তার কথা কম সময়ে কতটুকু বলব, 2-1টি কথা কাজ করছি। 2005 18ই ডিসেম্বর করিমগঞ্জ কলেজে বহুভাষিক সম্মেলন হচ্ছে। সেই বহুভাষিক সম্মেলনে বুলবুল সাহেব প্রথম প্রস্তাবটি আনলেন, ইতিহাস জেনে কিন্তু না ভুলে অর্থনৈতিক উন্নয়ন করতে, এবং 19 ডিসেম্বর সাময়িক প্রসঙ্গ পত্রিকা ফটোসহ এইটি প্রচার এটি বেরিয়েছিল এবং অন্যান্য পত্রিকায়ও বেরিয়েছিল, তবে ফটোসহ বেরিয়েছিল কিনা জানি না, বুলবুলদার ফটোসহ, এবং সেটা নিশ্চয়ই আর্কাইভে আছে। এগুলো ইতিহাস। আজকে আমরা জানি না, আমরা বরাকের অর্থনৈতিক বরাকের উন্নয়ন নিয়ে আমরা যখন ভাবছি বরাক পৃথক রাজ্য হবে না অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ হবে, বরাকের উন্নয়ন কোন দিকে, এই সময় দাঁড়িয়ে একটা সুচিন্তিত মতামত তিনি তুলে ধরেছিলেন সেদিনের সভায়। এবং তারপর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন দীর্ঘদিন এই পথটি হেঁটেছে এবং আজও আমরা এই দাবিতে অনড়। তারপর আমি বলি, আপনারা জানেন, আমি ঠিক বলতে পারবো না, তখন আমাদের এখানে উপস্থিত আমাদের সংগঠনের অভিভাবক রঘুরাজা চৌধুরী মহাশয় ছিলেন, তার নেতৃত্বেই শুরু হয়েছিল 19-এর আবাহন অনুষ্ঠান। এই 19-এর আবাহন অনুষ্ঠানে আমরা খুঁজে খুঁজে বের করেছি সেই সব মানুষদের যাদের ইতিহাস মনে রাখেনি। যেমন আবার বলছি অঞ্জলি দেবনাথ। অঞ্জলি দেবনাথের কথা কেউ মনে রাখেনি। মানিক মিয়া, আমরা আমাদের মধ্যে একটা ধরুন অঞ্জলি দেবনাথ যে হয়তো শহীদ হননি, যিনি শহীদ হননি, কিন্তু যিনি সেই 1961 মেয়ের যে গুলি চলেছিল এবং তার কানের ঠিক পাশ দিয়ে গুলিটা গেছিল, যার জন্য তিনি চিরদিনের জন্য প্রায় কানে শুনতে কালা হয়ে গেছিলেন, এবং যার জন্য তার জীবনে অনেক আপোষ করতে হয়েছিল, এবং সেই আপোষটা ছিল দারিদ্র্যের সঙ্গে। এই কথাগুলো কিন্তু আমরা মঞ্চে, বরাকবঙ্গের মঞ্চে এই কথাগুলো উচ্চারিত হয়েছে। অনেকেই জানতেন না আলো পাল চৌধুরীর কথা, যিনি সন্তান সম্ভবা হয়েও পরিতোষ পাল চৌধুরীর সঙ্গে গেছিলেন এবং গিয়ে তিনি সেখানে সত্যাগ্রহ করেছিলেন। কাঠিগোড়া থেকে অনেক শুধু প্রান্তিক অঞ্চল থেকে যারা এসেছিলেন, ইতিহাস যাদের মনে রাখেনি, বুলবুলদা তাদের নিয়ে এসেছিলেন। আমার তো জন্ম 100